প্রায় ডজন খানেক দেশে রাষ্ট্রদূত পাঠিয়েছে আফগান সরকার। এবার বিদেশে দক্ষ শ্রমিক পাঠানো শুরু করেছে আফগান সরকার। শুরুতেই 2000 শ্রমিক যাচ্ছে কাতারে। ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত এক বছরে তারা বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশে প্রায় ডজন খানেক রাষ্ট্রদূত প্রেরণ করেছে। রাজধানী কাবুলের সরকারি তথ্য ও গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি। মন্ত্রণালয়ের এক বছরের কার্যক্রম ও সাফল্য তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পাশাপাশি রাশিয়ার স্বীকৃতি, আমেরিকার সঙ্গে সরাসরি বৈঠক, বহু আন্তর্জাতিক সফর, ভিসা, পাসপোর্ট সেবা এবং অর্থনৈতিক প্রকল্পে অগ্রগতির কথাও তুলে ধরা হয়েছে সংবাদ সম্মেলনে। রাশিয়ার স্বীকৃতি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি বলেন, রাশিয়ার পক্ষ থেকে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া আমাদের জন্য একটি বড় অর্জন এবং গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই স্বীকৃতির মাধ্যমে দেশের বৈদেশিক সম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়ার সীমা ছাড়িয়ে স্বীকৃতির স্তরে উন্নীত হয়েছে। তিনি জানান, চীন, সংযুক্ত আরব আমিরাত ও উজবেকিস্তানের পর গত বছর রাশিয়া, পাকিস্তান ও তুরস্কেও কূটনৈতিক সম্পর্ক রাষ্ট্রদূত পর্যায়ে উন্নীত হয়েছে। কাজাখস্তান রাষ্ট্রদূত গ্রহণে সম্মত হয়েছে এবং শিগগিরই প্রতিনিধি উপস্থাপন করা হবে। এছাড়া জার্মানি, নরওয়ে, ভারত ও ইন্দোনেশিয়াতেও রাষ্ট্রদূত পাঠানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে মাওলানা মুত্তাকি বলেন, ইমারতে ইসলামিয়া আফগানিস্তান এখনও আমেরিকার সঙ্গে যোগাযোগ রেখেছে এবং ইতোমধ্যে দুই পক্ষের মধ্যে সরাসরি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ভিত্তিতে আমেরিকা সহ সকল দেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার বিভাগের পরিচালক ডক্টর মোহাম্মদ শোয়েব বরিয়ালি জানান, গত বছর 176টি দেশে প্রায় 2,50,000 বিদেশিকে ভিসা দেওয়া হয়েছে, যা আগের বছরের তুলনায় 60% বেশি। এছাড়া আফগান প্রতিনিধিদের 100টির বেশি আন্তর্জাতিক সফর সমন্বয় ও সহায়তা করা হয়েছে। তিনি আরও বলেন, কিছু দেশের নিষিদ্ধ তালিকা থেকে তালেবান নামটি এবং ইমারতে ইসলামিয়ার কয়েকজন নেতার নাম আমেরিকার পুরস্কার তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত বছর কাবুল শহর, রাশিয়া, বেলারুশ, আমেরিকা, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, ইরান, কাতার, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং জাতিসংঘ সহ একাধিক আন্তর্জাতিক সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের স্বাগত জানিয়েছে। অর্থনৈতিক ও আঞ্চলিক প্রকল্প বিষয়ে বলা হয়, আফগান ফ্রান্স রেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তাপি প্রকল্পের বাস্তব কাজ শুরু হয়েছে এবং কাসা 1000-এর লাজওয়ার্দ রুট সহ অন্যান্য আঞ্চলিক সংযোগ প্রকল্পেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রম প্রসঙ্গে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ডিপ্লোমেসি ইনস্টিটিউটের মাধ্যমে মন্ত্রণালয় এবং অন্যান্য আফগান সংস্থার শতাধিক কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করছেন। ইউরোপে পাসপোর্ট সেবা প্রসঙ্গে মন্ত্রণালয় জানায়, জার্মানির বন শহরে 4 বছর পর পুনরায় চালু হতে যাচ্ছে পাসপোর্ট প্রিন্টিং কেন্দ্র। এতে ইউরোপে বসবাসরত আফগানদের সমস্যা কার্যকরভাবে সমাধান হবে। তারা আরও জানায়, বর্তমানে বিশ্বের 29টি স্থানে পাসপোর্ট ইস্যুর সেবা চালু রয়েছে, যা আগে ছিল মাত্র 17টিতে। এছাড়া 79 ধরনের নথি যাচাই ও সত্যায়ন সেবা দেওয়া হচ্ছে, যেখানে আগের সংখ্যা ছিল 49টি। সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রসঙ্গে বলা হয়, রপ্তানি বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং শুল্ক ছাড় ভিত্তিক চুক্তিগুলোর ফলে ইমারতের বাণিজ্য ভারসাম্য আরও ইতিবাচক হয়েছে। মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আরও জানায়, এশীয় উন্নয়ন ব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক সহ বিভিন্ন সংস্থার সঙ্গে সহযোগিতার মাধ্যমে স্থগিত প্রকল্প পুনরায় চালু, বেসরকারি খাতে সহায়তা এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মতো বিদেশে দক্ষ ও পেশাগত আফগান শ্রমিকদের বৈধ প্রক্রিয়ায় প্রেরণের কার্যক্রম শুরু হয়েছে। রাজধানী কাবুলে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও কূটনীতিকরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বেরাদার এবং শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রী মোল্লা আব্দুল মান্নান ওমরি। এছাড়াও সরকারের বিভিন্ন দপ্তরের উপমন্ত্রী ও কর্মকর্তাবৃন্দ, বেসরকারি কর্মসংস্থান সংস্থাগুলোর ইউনিয়নের সভাপতি ও সদস্যরা এবং কাবুলে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে মোল্লা আব্দুল গনি বেরাদার বলেন, বৈধভাবে বিদেশে আফগান দক্ষ ও পেশাগত শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ায় দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং এটি কিছুটা হলেও দেশের বেকারত্ব কমাবে। তিনি আরও বলেন, ইমারতে ইসলামিয়া আফগানিস্তান বেকারত্ব কমানোর ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং গত 4 বছর ধরে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, অন্যান্য দেশের সঙ্গে অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং বড় ও ছোট জাতীয় ও বুনিয়াদী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মোল্লা আব্দুল মান্নান ওমরি বলেন, আফগান শ্রমিকরা বিশ্বাসযোগ্য মানুষ। আমি নিশ্চিত তারা যেসব দেশে কাজ করতে যাবেন সেখানে সংশ্লিষ্ট দেশের আইন ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রেখে কাজ করবেন এবং আমাদের সমাজ ও দেশের সুনাম বহন করবেন। তিনি আরও বলেন, কাতারের সঙ্গে শ্রমিক পাঠানোর বৈধ চুক্তি একটি গুরুত্বপূর্ণ ও মৌলিক সূচনা। এছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, তুরস্ক ও রাশিয়ার সাথেও একই রকম সমঝোতার আলোচনার প্রক্রিয়া চলছে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে ভবিষ্যতে এসব দেশেও দক্ষ ও পেশাগত শ্রমিক প্রেরণ করা হবে। তিনি বলেন, শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ যে বৈধভাবে প্রেরিত শ্রমিকদের সুরক্ষা ও আইনগত অধিকার নিশ্চিত করা হবে এবং একই সঙ্গে বিদেশে অবৈধ অভিবাসন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে যাতে আফগান শ্রমিকদের মর্যাদা, সম্মান ও ইজ্জত বজায় থাকে। আফগান ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোহাম্মদ নাইম বলেন, আমরা সহযোগিতার আশ্বাস দিচ্ছি। কাতারকে ধন্যবাদ জানাই যে তারা এই পদক্ষেপে সহযোগিতা করেছে। কাতার আফগানদের একজন ঐতিহাসিক বন্ধু হিসেবে প্রমাণ করেছে। বেসরকারি কর্মসংস্থান সংস্কার ইউনিয়ন সভাপতি হাজী নুরুল্লাহ ফাদাবি বলেন, আফগানিস্তান একটি মেধাবী শ্রমশক্তির দেশ, যা শুধু দেশের ভিতরে নয় বৈধভাবে বিদেশেও কাজে লাগানো সম্ভব। তিনি আরও বলেন, দীর্ঘ যুদ্ধ, অবকাঠামোর ধ্বংস, খরা এবং সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশগুলো থেকে আফগানদের জোরপূর্বক ও দলবদ্ধভাবে বহিষ্কারের ঘটনা দেশের বেকারত্ব বৃদ্ধির প্রধান কারণ। প্রসঙ্গত, কাতারে 2000 জন দক্ষ ও পেশাগত আফগান শ্রমিক প্রেরণের উদ্দেশ্যে কাবুল সহ দেশের বিভিন্ন অঞ্চল এবং জোন পর্যায়ে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।